আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে মাটির চুলাতে আমি কিছু রুটি বানাবো আর এই যে সুজি রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। এই যে এখন মাটির চুলাতে একটা পাতিল বসানো হচ্ছে আর চুলার জালগুলো ধরানো হচ্ছে। এই যে শুকনো খড়ি দিয়ে আমি আগুন ধরাই দিচ্ছি। কিছু নারকেল পাতা দিয়ে চুলাটা ধরানো হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে এই যে আগুন জ্বলছে মাটির চুলাটা। আমার পানিটা যখন গরম হবে তখন আমি চাউল গুঁড়ি আর আটা মিক্স করে রেখেছি, সেটা দিয়ে রুটির কাইগুলো করে ফেলবো। এই যে এখন আমি এই যে গুঁড়ি ঢেলে দিচ্ছি কাই করার জন্য, রুটি বানানোর জন্য। এই যে আমার কাইটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই যে একটু নেড়ে ছেড়ে নামানো হবে। ঠান্ডা হলে আমি রুটিগুলি বানাই নেব। যে আমার কাইটা একদম পারফেক্ট হয়েছে। যে এখন আমি সুজি রান্না করার জন্য কিছু বাদাম ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। এই যে বাজার থেকে ছিলা বাদাম কিনে এনেছি, এই যে এগুলি ভেজে নিচ্ছি। চিলা বাদামগুলি অনেক ভালো, এক একটা বাদাম কত বড় বড়। বন্ধুরা দেখতে থাকো আর কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। যে এখন আমি চুলাতে একটা হাঁড়িতে এই যে সুজি ভাজা হয়ে গেছে। এই যে এখন দুধ ঢেলে দিয়ে সুজিগুলো রান্না করে নিচ্ছি। এই যে সুজিতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দুধ ঢেলে দিয়ে এই যে কিছু পানিও দিয়ে দিচ্ছি। সুজিটা এখন রান্না করা হবে। এই যে সুজিতে একটু লবণও দিয়ে দিচ্ছি। যে বন্ধুরা দেখতে থাকো। এই যে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটির কাইগুলি একদম পারফেক্ট হয়েছে, সেই জন্য রুটিটা বানাতে অনেক কষ্ট হচ্ছে না। এই যে অনেক সুন্দরভাবে রুটিটা বানানো যাচ্ছে। যে বন্ধুরা রুটিগুলি আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। ওদিকটাতে চুলাতে একটা তাওয়া বসানো হচ্ছে। তাওয়াটা গরম হলে এই যে এক এক করে রুটিগুলি ছেঁকে নিব। এই যে আমার রুটিটা তাওয়াতে দেওয়া হচ্ছে। এই যে
কিছুক্ষণের ভিতরে এই যে রুটিটা হয়ে যাবে। লার্কির চুলার রান্না অনেক সুস্বাদু। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।